হাই ফ্রেন্ডস, আমি রাজা, আমি প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো আমাদের সাথে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মম স্টেশন। আর সবথেকে বড় ব্যাপার, যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা তিনটেই একই সমান। হ্যাঁ, গ্রীষ্মকালে একটু কষ্ট হয় বটেই, তবে কি মনটা ছুকছুক করতেই থাকে, ইস কোথাও বেরোনো হলো না, কোথাও বেরোনো হলো না। তাই আজকে সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। তাহলে চলো কলকাতার খুব কাছে, খুব কম খরচে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে ঘুরে আসা যায় এরকম একটা সুন্দর গ্রাম থেকে তোমাদেরকে আজকে ঘুরিয়ে আনি। আজ আমাদের ডেস্টিনেশন হলো কলকাতার খুব কাছে সুন্দরগ্রাম ইকো ভিলেজ। যাতায়াত, খাওয়া দাওয়া এবং থাকা সহ সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আমরা আজকের এই ভিডিওটিতে। তবে এর আগে আরও একটি অনুরোধ, যাতে তোমাদেরকে এরকম আরও জায়গার সন্ধান দিতে পারি, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। সুন্দরগ্রাম যেতে হলে প্রথমে আসতে হবে ঘটকপুকুর। সায়েন্স সিটির ঠিক উল্টো দিকের বাসন্তী হাইওয়ের সামনে থেকে ঘটকপুকুরের বাস পেয়ে যাবে। তারপর ঘটকপুকুর নেমে সেখান থেকে টোটো বা অটোতে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাবে সুন্দরগ্রাম ইকো ভিলেজে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চৌবাগা। তোমরা পিছনে বোর্ডটা দেখতে পাচ্ছ, চৌবাগা। তো আমরা যাব এইদিকে ঘটকপুকুর, আর আমাদের এদিক থেকে যে রাস্তাটা আসছে এটা সায়েন্স সিটি। তবে আমরা সায়েন্স সিটি হয়ে আসিনি, আমরা এসেছি রুবি হয়ে। যেই রাস্তাটা তোমাদের এই সোজা আমরা এসেছি এই চৌবাগা মোড়। এবার আমরা এখান থেকে চলে যাব ঘটকপুকুরের উদ্দেশ্যে। তবে আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের স্কুটিতে। মোবাইলে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম, আর ম্যাপও আমাদেরকে সুন্দর একটা রাস্তার মাধ্যমে মাত্র 1 ঘন্টা 12 মিনিটের মধ্যে সুন্দরগ্রাম ইকো ভিলেজে পৌঁছে দিল। আর সেই কারণে ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারবে এই লিঙ্কের মাধ্যমে। ঘটকপুকুর থেকে বেশ কিছুটা সোজা আসার পর ডান হাতে পড়বে ম্যালকম ফ্যাক্টরি, আর ম্যালকম ফ্যাক্টরির ঠিক পাশ দিয়ে দেখো একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই রাস্তাটাই কিন্তু ধরে নিতে হবে সুন্দরগ্রামে যাওয়ার জন্য। আর আমরাও কিন্তু এই রাস্তাটা ধরেই বরাবর এগিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। বেশ সুন্দর পাকা পিচের রাস্তা, রাস্তার দুপাশে বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখান বরাবর এই রাস্তা কিন্তু দারুণ শোভা, বেশ লাগছিল যেতে। আকাশে রোদের দাপট কম থাকায় গরমের তীব্রতাও খুব বেশি অনুভব করতে হয়নি। শহরের ব্যস্ততম জীবন, কোলাহল আর কংক্রিটের জঙ্গল থেকে যদি 2 দিনের জন্য একটু নিরিবিলিতে শান্তিতে কাটাতে চাও, তাহলে আমার মনে হয় রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম ইকো ভিলেজ রিসর্টটা কিন্তু একদম বেস্ট। খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, মানুষ জায়গাটাকে এত বেশি ভালোবাসছে, এতটা বেশি পরিমাণে চাইছে, যার জন্য 2.5 বিঘে জমির পরেও কিন্তু এই প্রজেক্টটাকে আরো এক্সটেন্ড করছে এখানকার ইনি ওনার তিনি। মানে মানুষের ভালোবাসা, মানুষের চাহিদা মতন কিন্তু সুন্দরগ্রাম আরো বড় হচ্ছে। আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হাজির। এটা কি ডাবের জল, লেবুর জল দিয়ে কিন্তু স্টার্ট হচ্ছে আজকে সুন্দরগ্রামের খাওয়া দাওয়ার প্রথম। এখন কিন্তু প্রত্যেকটা রিসর্টের প্রত্যেকটা রুমের নামকরণটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর এইখানের কিন্তু প্রত্যেকটা রুমের নামগুলো একটু অন্যরকম। এই মুহূর্তে যেখানে বসে আছি সেই রুমটার নাম একতারা,
কিন্তু আমরা যে রুমটায় থাকবো সেই রুমটার নাম হচ্ছে বৌঠান। তাহলে চলো আমাদের রুমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের রুম বৌঠান। সব রকমের আধুনিক সুবিধাযুক্ত মাটির এই রুমগুলো কিন্তু বেশ বড় এবং বেশ ঠান্ডা। ওয়েল ডেকোরেটেড এই রুমের ভেতরে একটি বড় মাপের খাট, একটি ছোট্ট ফ্রিজ যাতে গরমে কষ্ট না পেতে হয়, এসি, ইলেকট্রিক টি কেটলের সঙ্গে সঙ্গে চা পাতা, চিনি, দুধ সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আর রয়েছে বাঁশের একটা খুব সুন্দর আলমারি, আর তার সঙ্গে রয়েছে কাশফুলের হালকা ছোঁয়া। এছাড়াও রয়েছে একটি আধুনিক সুবিধাযুক্ত পয় পরিষ্কার অ্যাটাচড বাথরুম। অনেক হলো রুম টু, এবারে চলো সুন্দর গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে নেওয়া যাক। সুন্দরগ্রাম ইকো ভিলেজে কিন্তু প্রচুর পরিমাণে ফল এবং ফুলের গাছ রয়েছে, যার কারণে রোদের তীব্রতাটা অনেকটাই কম। গাছে কত রকমের ফল হয়ে রয়েছে দেখো, করমচা, কাঁঠাল, জামরুল আর আমের তো অনেকগুলো গাছ। প্রত্যেকটা গাছেই কিন্তু আম হয়ে রয়েছে। আর এগুলো দেখলে সাধারণত শহরতলিতে যারা থাকি তারা কিন্তু লোভ সামলাতে পারি না। তবে দুর্ভাগ্য এখনো সেরকম ভাবে পাকল ধরেনি, তা না হলে 2-1 পিস পেরে খাওয়াই যেত। এখনো অব্দি এই সুন্দরগ্রামের যা রূপ আমি দেখেছি তা আমার তো বেশ ভালোই লেগেছে। তাহলে চলো আরেকটু এগিয়ে যাওয়া যাক আর আরেকটু কাছ থেকে সুন্দরগ্রামকে দেখে নেওয়া যাক। এটি হচ্ছে সুন্দরগ্রামের দুর্গা দালান। এখানে কিন্তু প্রত্যেক বছর জাঁক জমক করে মায়ের পুজো করা হয়, আর জায়গাটি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা। এই জায়গাটায় দেখো একতারা দিয়ে ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, আর গামছা দিয়ে এরকম সাইড ওয়াল গুলো মোড়া হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে ব্যাপারটা। সুন্দরগ্রামে এই মুহূর্তে রুমের সংখ্যা 13টি, তবে ভাড়া দেওয়া হয় 12টি। আগামী দিনে আরো বড় করে তৈরি করা হচ্ছে এই সুন্দরগ্রাম। এরপর এখানে আসলে ট্রি হাউসে থাকার মজাও কিন্তু উপভোগ করতে পারবে। কি সুন্দর দেখতে এই রুমগুলো। নিচে 2টো রুম আছে, আর পুরো পাহাড়ি বাড়ির কনসেপ্টে তৈরি করা এই রুমগুলো আমার তো জাস্ট দারুণ লেগেছে। ওপরে কিন্তু খড়ের ছাউনি, পাহাড়ের বাড়িতে যেরকম খড়ের ছাউনি থাকে না, কিন্তু কনসেপ্টটা পাহাড়ের, ওপরে খড়ের ছাউনি। আর আমরা এখন এই রুমের ভেতরটা ঢুকবো, ঢুকে এই রুমের ভেতরের ভিউজটা তোমাদেরকে শেয়ার করবো। প্রত্যেক কটা রুম কিন্তু খুব সুন্দর এবং যত্ন করে সাজানো। আমার তো রুমগুলো দারুণ লেগেছে। আর এই রুমটা একটু বেশি সংখ্যক লোক হলে ভাড়া নেওয়াটাই ভালো, তার কারণ নিচে 2টো রুম আছে, ওপরে একটা রুম আছে, আর রুমগুলো কিন্তু কিং সাইজ রুম। এখন আগে নিচের রুমটা ঘুরে নিই, তারপর তোমাদেরকে ওপরের রুমটা দেখাতে নিয়ে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু রুমে এসি সার্ভিসটা এখানকার দাদা চালু করে দিয়েছিলেন। চলো এবারে একটু রুমের ভাড়াগুলো তোমাদেরকে ডিটেলসে বলে দিই। এসি ডাবল বেডরুম হলে 2500 টাকা লাগবে পার নাইট। এসি ডিলাক্স ট্রিপল বেড কটেজ হলে 3500 টাকা পার নাইট। এসি প্রিমিয়াম ট্রিপল বেড হলেও কিন্তু 3500 টাকা পার নাইট ভাড়া লাগবে। এসি 4 বেড হলে ভাড়া লাগবে 4500 টাকা পার নাইট, আর এসি 5 বেডরুম হলে ভাড়া লাগবে 5500 টাকা পার নাইট। আর রইল বাকি খাওয়া দাওয়া, ভেজ থালি পাওয়া যায় 300 টাকা করে। আর বাকি সমস্ত কিছু যেটা যেরকম ভাবে খাবে সেরকম ভাবে সেটার বিল পে করবে, কোনো চাপ নেই। তাই খুব কম খরচে কিন্তু সুন্দরগ্রামটা একটা দিনের জন্য ঘুরে আসা যেতেই পারে। আশা করছি ভালো লাগবে। পরিবেশ এবং রুমগুলো আর এখানকার ব্যবস্থাপনা অসাধারণ।
বাদল হাওয়ায় মনে পড়ে ছোটবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আমি লিখিনি, এইখানে কবিতাটা লেখা আছে। কি অবস্থা! এই দেখো, এই পাগলকে দেখো, পাতকুয়ো থেকে জল তুলে স্নান করা শুরু করে দিয়েছে, আবার চশমা পরে সানগ্লাস পরে চান করছে পাগল। এখানে এরকম স্নান করার পারমিশন আছে? ঠান্ডা জলটা হেভি ঠান্ডা ভাই। না বলছি এখানে স্নান করার পারমিশন আছে? সব পারমিশন নিলেই হয়ে যাবে। দেখি পাতকুয়োটা। বাবা, আমার তো দেখলেই ভয় লাগে এসব পাতকুয়ো। গ্রামের বাড়ি মানেই এরকম একটা তুলসী মঞ্চ কিন্তু থাকবেই। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম, অন্ধকার ঘুটঘুট করতো চতুর্দিক, আর সন্ধেবেলায় এরকম তুলসী মঞ্চে সন্ধে দেওয়া হতো। অসাধারণ লাগতো সেই মুহূর্তটা। সবকিছুর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আসলে কিন্তু তোমাদের ভালোবাসার যে কোনো পোষ্যকে বাড়িতে ফেলে রেখে আসতে হবে না। সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি এই রিসর্ট। তোমরা কিন্তু বাড়ির পোষ্যদেরকেও এখানে নিয়ে আসতে পারো, তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। খোলামেলা পরিবেশে তারাও কিন্তু একটা দুটো দিন নিজেদের মতন করে কাটিয়ে নেবে। এখানে দেখো হাঁসগুলো কতগুলো ডিম পেড়েছে। কি কেমন লাগছে ভিডিওটা? দেখতে থাকো। কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু স্ক্রিনেই পেয়ে যাবে, তাই ভিডিওটা মিস করা চলবে না। এই সমস্ত কিছুর মাঝখানে রাজার এখন ইচ্ছে হয়েছে এই দুপুরবেলা রোদের মধ্যে মাছ ধরবে। আমি তাই রান্নাঘর থেকে একটু ময়দার দলা নিয়ে আসলাম। তোমরাও কিন্তু এখানে আসলে এরকম ভাবে সুন্দর একটা ফিশিং করে নিতে পারো। এটা কিন্তু টোটালি ফ্রি। হ্যাঁ, এবার যদি তোমরা মাছটা রেঁধে খেতে চাও সে ব্যাপারটা আলাদা। আর যাই হোক, এই সকলের মাঝখানে রাজা দেখো একটা বেশ বড় সাইজের সরল পুঁটি ধরেছে। তবে আমরা এটা খাবো না, ওকে আবার জলেই ছেড়ে দেবো। পুরো সুন্দরগ্রাম ঘুরে দেখা হলো, মাছ ধরা হলো, ফ্রেশন আপ হয়ে নিয়েছি। এবার যাচ্ছি ডাইনিং এরিয়ার দিকে। ডাইনিং এরিয়াটা তোমাদেরকে দেখাবো, আর এখানকার খাবার দাবার ঠিক কতটা টেস্টি কিংবা কি বৃত্তান্ত সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 1:30, আর 1:30টার সময় কিন্তু আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি ডাইনিং এরিয়ার দিকে। খিদেটাও পেয়েছে, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। চলো খাবারের দিকে যাই, দেখি কি কি ওয়েট করছে। এখনো অবধি তো সবটাই ভালো ভালো পেয়েছি, এবার খাবারটা গিয়ে দেখি যে কি ভালো পাই। যাক, এবার পালা ডাইনিং এরিয়াটার সঙ্গে দেখা করা। আমার কিন্তু দারুণ লেগেছে। খুব সুন্দর খোলামেলা জায়গার মধ্যেই কিন্তু ডাইনিং এরিয়াটা, আর কি সুন্দর ডেকোরেশন করা দেখো। এই মুহূর্তে আছি সুন্দরগ্রাম ইকো ভিলেজের ডাইনিং এরিয়া। তবে এই যে নাম সুন্দরগ্রাম, এত সুন্দর সার্থকতা আছে পরিবেশের, যেটা এখানে না আসলে ফিল করতে পারবে না। ডাইনিং এরিয়ার এক ঝলক তোমরা দেখতেই পেয়েছো, এখনো কিন্তু ডাইনিং এরিয়ার আরো অনেক কিছু বাকি। যেমন এই যে বেসিনটা দেখতেই পারলে, লোহার কড়াই আর পুজোর মধ্যে দিয়ে এরকম ভাবে জল পড়ছে। এটা হলো এখানকার বেসিনের সিস্টেম। এটা তো গেল, দেখার মতন আরো কিছু আছে। ভাবছো ঘন্টা বাজিয়ে ডাইনিং এরিয়ায় কি হয়, পুজো নাকি? না, একদমই পুজো হয় না। খেতে বসে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি ঘন্টা বাজালেই ওখান থেকে স্টাফেরা চলে আসবে তোমাকে হেল্প করে দেওয়ার জন্য। কি দরকার না দরকার সেই সকলের জন্য। তাহলে এই কনসেপ্টটা কি এর আগে কোথাও পেয়েছো? ঘন্টা বাজিয়ে স্টাফদের টাকা। অসাধারণ, আমার পুরো ব্যাপারটা খুব ভালো লাগে। প্রত্যেকটা ঘোড়ার সঙ্গে কিন্তু খাওয়াটা খুব কথোপকথনভাবে জড়িত। খাওয়ার যদি ঠিক এইভাবে পরিবেশন হয় আর এত রকম পদের সঙ্গে, তাহলে মনটা ভালো হয়ে যায়। আর মন ভালো হওয়া মানেই পুরো ভিডিওটাও ভালো হওয়া। আর দেখে নাও দুপুরবেলায় কত কিছু পরিবেশন হয়েছে। প্রত্যেকটা খাবার কাঁসার থালাবাটিতে পরিবেশন করা হয়েছে। সরু চালের ভাত দেওয়া হয়েছে, পটল আলুর তরকারি রয়েছে, মুড়ি ঘন্ট রয়েছে, মানকচু বাটা রয়েছে, ঝুরি আলু ভাজা রয়েছে। এখানে রয়েছে সবজি দিয়ে মুগের ডাল, কাতলা মাছের কালিয়া,
দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। এরপর খাবো আর তার রিভিউ দেবো যে খাবারগুলো ঠিক কতটা ভালো হয়েছে। লোভী লোক আগে কচু বাটা সাইড করছে, খাবে বলে দেখো সব কিছু সাইড করে আগে কচু বাটা মারবে, দেখে নাও আবার হাসছে। অসাধারণ টেস্ট হয়েছে কচু বাটাটা, মানে এতটা সুন্দর সত্যি আমি বলে বোঝাতে পারবো না। বাড়িতে যতবার কচু বেটে খেতে চেষ্টা করেছি ততবারই গলা কুটকুট করেছে, ভালো হয়নি, কিন্তু এটা দারুণ হয়েছে। তাই বাড়ি যাওয়ার সময় যে রেঁধেছে তার থেকে রেসিপিটা জেনে নিয়ে বাড়ি যাবো। লাস্ট আকর্ষণ ডাইনিং এরিয়া। খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর এটা অবশ্যই করবে আর এটা অবশ্যই খাবে। আমি তো খেতে খুব ভালোবাসি এই জিনিসটা। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা খাবার কিন্তু জাস্ট অসাধারণ ছিল। পটল আলুর তরকারিটা আমার দারুণ লেগেছে, মাছের মাথা দিয়ে ঘন্টটাও দারুণ লেগেছে, মাছটাও খুব ভালো কোয়ালিটির ছিল। ওই বাঙালি খাওয়া দেখলে পাগল হয়ে যায়, খেতে শুরু করে দিলে তখন আর মাথাতেই থাকে না এভাবে এটা দেখানো হয়নি। যাই হোক, খাওয়ার পরে বলে দিলাম সুন্দর গ্রামের কিন্তু প্রত্যেক কটা খাবার ভীষণ সুন্দর টেস্টি খাবার পেয়েছি। আর এবার যেটা খাবো সেটা দেখো, সুপারি আছে, জোয়ান আছে, মৌরি আছে, এটাতেও মৌরি আছে। আর এই থালাটার তলায় সুন্দর পান রয়েছে। এবার আমি এখান থেকে একটা পান নেব, পান বানাবো। জোয়ান দেবো না, মৌরি দিয়েই খাবো। এই পান আমি ফোল্ড করতে জানতাম না, রাজা হাতে ধরে পান ভাঁজ করা শিখিয়েছে। খিলি করলাম, দইটা খাইনি, হাতে করে নেব, রুমে যাব, পরে দইটা খাবো। আমাকে শাড়ি নিয়ে ঘাটাঘাটি করতে দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো এ আবার শপিং করতে কোথায় গেল। কোথাও যায়নি, সুন্দরগ্রামের ক্যাফেটেরিয়াতে এরকম ছোট্ট একটা শপ রয়েছে যেখানে কিছু শাড়ি রয়েছে আর পোড়ামাটির জিনিসপত্র রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে টুকিটাকি জিনিস কিনে নিতে পারো। আর তাছাড়া একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আর তার সঙ্গে বেশ কিছু গল্পের বই রয়েছে। কফির কাপ হাতে নিয়ে গল্পের বই পড়তে পড়তে কাটিয়ে দিতে পারো অনেকটা সময়। আর এই জায়গাটায় এত হাওয়া, বেশ বড় বড় জানলা, খোলামেলা পরিবেশের মধ্যে আমার কিন্তু জায়গাটায় দারুণ লেগেছিল। তাই তোমাদেরকেও বলবো সুন্দরগ্রাম আসলে ক্যাফেটেরিয়াটা একবার কিন্তু ঘুরে নিও, তোমাদেরও বেশ ভালো লাগবে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে খেলতে দেখলে নিজেদের হারিয়ে ফেলা দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়, বেশ ভালো লাগে, তাই না? আমরাও ছোটবেলায় কত খেলাধুলা করেছি। যাই হোক, এবার পালা বিদায় নেওয়ার। গ্রাম্য পরিবেশের সঙ্গেই আজকে বিদায় নিচ্ছি। এই কাকিমা এখানে ধান ঝাড়ছে, দেখে বেশ ভালো লাগলো, তাই চেষ্টা করলাম আমাদের এই ভালো লাগাটা ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ভালো লাগাটাকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।